মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল স্নান টান করে একদম পুজো আচ্ছা দিয়ে নিলাম, মানে পুজোটা দিয়ে মনটা শান্তি হলো। তারপরে সকালবেলা অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ ছিল, অনেক। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন ফ্যানটা চালিয়ে দিই, গোপুর গরম লাগছে। ঘরে গিয়ে কথা বলছি, চলো। এখন সকালে ব্রেকফাস্ট ছাতুর শরবত। এদিকে জামা কাপড় মেলে আসলাম, আর সুব্রত গেছিল বাজারে। বাজার থেকে আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে। অনেক দিনের মাছ একবারে নিয়ে আসলে কি হয়, ফ্রিজে থাকলে অসুবিধা হয় না, আর রোজ রোজ সুব্রতকে বাজারেও যেতে হয় না। তো যাই হোক, মাছ টাছ এসে গেছে, দেখি কি রান্না হচ্ছে। আর ব্রেকফাস্ট তো হয়েই গেল। এদিকে এডিটিংয়ের পর্ব চলছে। এদিকে এখন চলছে আজকে রান্না, বোয়াল মাছের ঝোল। ভাত অলরেডি হয়ে গেছে, আর তরকারি বাকি আছে। শুধু কিসে? মাছে, মাংসে, সব কিছু বেটে দিতাম কিছুটা, গোটা দিতাম, আবার কুচি কুচি করে দিতাম কিছুটা। বেটেই ভালো হয়। হ্যাঁ, এরকম হয় না, ঝোল মোটা ভালো স্বাদ হবেই না। একটু ডাল সম্বাদ দিবি, এসব করলে একটু বসে দিবি। কিন্তু ফুচকা সবসময় তো পাটা নামানো যায় না, কিন্তু বড় জিনিস করতে গেলে তো পাটা নামাতেই হবে। সরে যাও, আর বেরোনোর ধান্দা খালি তোমার না। চাটনির জন্য চিনিটা নিয়ে এসে দিয়ে তারপরে দোকানে যাই। কাল থেকে নাকি বৃষ্টির খবর হচ্ছে। এদিকে যা রৌদ্রের তাপ, মনে তো হচ্ছে এবছরে মনে হয় বৃষ্টির কোনো নামও নিশান নেই। কি পরিস্থিতি, রোদ কাঠ ফাটা রোদ। চিনির সাথে টক দইটাও নিয়ে নিলাম। কালকেই দেখলাম যে টক দইটা কম আছে। এক এক সময় মনে থাকে না, চোখের সামনে যখন দেখলাম সাথে সাথে নিয়ে নিয়েছি। তাহলে সুবিধা হয় বাড়িতে থাকলে। তো যাই হোক, টক দইটা এখন খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার। বাড়িতে দিয়ে যাই। মাম্মা, দইয়ের প্যাকেটটা ধর না। বাবা ধরো। এদিকে দুইজনের মধ্যে এত ঝামেলা লেগেছে, ঠাম্মুর কাছে কে বসবে সেই নিয়ে যুদ্ধ বেঁধেছে। নিউ কিছুতেই ছোটুকে ঠাম্মুর কাছে যেতে দিচ্ছে না। দুজনে মিলে এত পাজি, সেই বদমাস। ঠাম্মু আবার কালকে স্নান করিয়েছে শ্যাম্পু দিয়ে। বিশাল পাজি, বিশাল রাগ। দেখো আবার এই যে লক্স বেরিয়ে গেছে, এই যে লক্স বেরিয়েছে। ঠাম্মু চোখ মুখ পুরো কেটে বৈশা করে দিয়েছে। না, শক্তি দেখেছো গায়ে। মামামের জন্য কালকের বিরিয়ানি ছিল। এবার যেটা সুব্রত খাওয়ার কথা ছিল সেটা ওকে দেওয়া হয়েছিল না, অনেকটা রাত্রে খেয়েছে বলে রেখে দিয়েছিলাম। ওটা এখন মামামকে গরম করে দেবো, খাবে। স্নান করেনি এখনো, স্নান করে আসুক, তারপর এটা গরম ততক্ষণ বসিয়ে দিই। এদিকে সুব্রতর মাকে বেড়ে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর আমারটাও বেড়ে নিয়েছি। আজকে বোয়াল মাছের সুন্দর ঝোল রয়েছে, লাউ দিয়ে ডাল রয়েছে, মটর ডাল, আর আম দিয়ে করা তোমার কি বলে, আমের টক যেটা হয় আর কি পাতলা করে, সে আমের টক রয়েছে, আর নোটে শাক ভাজা, সাথে কাসুন্দি। এই হচ্ছে আজকে আমার খাবারের লাঞ্চ থালি। চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছি। সুব্রত তো অলরেডি চলে গেছে, মানে চায়ের আড্ডায় ওকে আর পাইনি, ও চলে গেছে দোকানে। আর এদিকে আজকে মাম্মামের গিটার ক্লাসটা ক্যান্সেল করতে হলো, যে স্যার আসবে, বাট স্যারের একটা প্রবলেম হয়ে গেছে, তো স্যার তো আসবে না। তো যাই হোক, এখনও পড়তে বসবে, আর আমি একটু দোকানদারি করে আসি। আজকে মার্কেট যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়েছে। কাল রাত্রের যে অবস্থা গেল, শরীর খুবই খারাপ ছিল। যাই হোক, এখন শরীর ভালো তো, সাবধানে যেও। হেডফোনটা নিয়ে নাও, আর চার্জারটা আমার এদিকে দিয়ে দাও। তনুর তো সকালবেলায় ঘুম ভেঙে গেছে, বাবা আজকে মার্কেটে যাবে, ঘুম ভেঙে গেছে। শো, বাবা যাক মার্কেটে, তুমি শো শো শো। চার্জারটা খুলে দাও আমাকে, চার্জার। এখন ট্রেনের টিকিট ফোনে কাটায় পরিষেবাটা দারুণ হয়েছে। হ্যাঁ, সাবধানে যেও, পৌঁছে ফোন করো। আর একটু লিকুইড খাবার টাবার খেয়েও সকাল থাকো।
চার্জারটা দাও, সাবধানে যাবে। লাইটটা অফ করে দাও, গেটটা দিয়ে দাও। টাটা। ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ সকালে স্নান টান তো করে নিয়েছি। সকাল সকাল তো সুব্রত মার্কেটে চলে গেছে। এবার বাইরে যা গরম, এবার গরম থাকলেও মার্কেটে না গিয়ে উপায় নেই। এতদিন বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাবছিলাম, বাট বৃষ্টির তো কোনো নামই নেই। তো যাই হোক, দরকারি জিনিসপত্র আনতে চলে গেছে। আর হচ্ছে স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি, এখন বেরোবো রেডি হয়ে দোকানের জন্য। কালকের ভিডিওটার সাথে আজকের ভিডিওটা আমি অ্যাড করে দেবো, কারণ কালকের ভিডিওটা যা যা আমি ক্লিপ নিয়েছিলাম বেশিরভাগ ক্লিপই বুঝতে পারছি না কীভাবে ডিলিট হয়ে গেছে। এবার তার জন্য দুটো দিনের একসাথে ব্লগটা আমাকে অ্যাড করতে হবে, তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আজকে শনিবার, তো আজকে তো নিরামিষ। আর শিবরা তো চলে এসছে রান্নাবাড়ি করতে। সবজির দাদাকেও আসতে বলেছি, কালকেও সবজি নেওয়া হয়েছিল, বাট পটলটা নেওয়া হয়েছিল না। এখন সেই কচি কচি পটল দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলু পোস্ত, ডাল, পটল আলুর তরকারি এইসবই করতে বলেছি। গরমে আর কি বা করা যায়, আর রোজ রোজ এই রান্নাবাড়ি ভালো লাগে না আর জাস্ট। তো যাই হোক, চলো রেডি সেডি হয়নি। কালকের মতো আজও পোস্ত কিনে দিয়ে বাড়িতে দিয়ে তারপর যেতে হবে। কালকে আনতে ভুলে গেছি, এই মাঝে মাঝে না ভুলে যাই, তো খুব প্রবলেম হয়ে যায় যার জন্য। যাই হোক, চলো পোস্তটা কিনে তারপর দিয়ে যাই বাড়িতে। দাদা পোস্তর প্যাকেট আছে গো, দাও তো। এদিকে দোকান থেকে এসে চোখে মুখে জল দিয়ে আগে একটু গ্লুকন-ডি গুলিয়ে নিয়েছি। আসলে আজকে যেহেতু সুব্রত নেই, আর 2 নম্বর কথা, মাম্মা আজকে ডালের বড়া দিয়ে ভাত খাবে। তো এবার ডালের বড়াটা আনতে ওই যেতে হয়েছে অনেকটা দূর, সেটা হেঁটে গেছি। তো আর এত গরম লাগছে না, মানে একটু আগে বেশ মেঘলা ছিল, বাট এখন আবার সেই গরম পড়ে গেছে। এত কষ্ট হচ্ছিল, তাই একটু গ্লুকন-ডির জলটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সব অন্য কাজবাজ শুরু করব। ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ, পুরো মেঘলা হয়ে গেছে। একটু আগেও ভালোই রোদ ছিল, বাট এখন দেখো পুরো মেঘলা। সূর্যি মামা এখন বাজে প্রায় 3টে, মনে হয় বাড়ি যাওয়ার কথা ভাবছে। বৃষ্টি আসতেও পারে, মানে আজকে না হলেও কাল পরশু হতে পারে। আর এদিকে নিরামিষ খাবার দাবার খেয়ে উঠলাম। উঠেই দেখি এত সুন্দর একটা ওয়েদার, মানে রোদটা তো নেই, হাওয়া আছে, মেঘলা হয়ে গেছে। বাড়ি আসার সময় ভালো রোদ ছিল। তো কখনো রোদ উঠছে, কখনো নামছে, কি যে হবে মানে ওয়েদারও বুঝতে পারছি না কখন কি করবে। বৃষ্টিটা দেখা যাক, আজ না হলেও মনে হয় কালকে হবে। তো এখন যাই, গিয়ে সব জিনিসপত্রগুলো গোছাই, মানে খাবার দাবারের বাসন থালা একটু মাজবো, নাহলে বিকেলে মাজবো। তো কাজগুলো আগে সেরে নিই, মানে খাবার দাবারগুলো খেয়ে বাসন থালা সব সিনকে রেখে তারপর একটু শোবো। ভাইদের দিয়ে খা মামাম। ভাই দেখ কিরম করে, এক ভাই এরম তাকিয়ে আছে। আমার হাত খাও। এনাও, এনে এনে ছোট এটুকু বাকি আছে, খাও। আর ওই ভাই, মেজো ভাই দিয়েছে ওটা অনেকটা, দেখি ভালো। এ ছোটু ভালোই লাগে বল, টুকটাক খাইতে ভালোই লাগে। বাবা অনেকটা দিয়েছে তো দিদি। সো এই লাটুর এর খুব প্রবলেম, মানে কোনো কিছু ওকে খাওয়ানোর উপায় নেই। যদি মানে ইনকেস কিছু খাইয়ে দেওয়াও হয় তো সাথে সাথে সেটা উল্টি হয়ে যায়। খুব মানে বেশি কিচ্ছু দেওয়া হয় না ওকে। এবার আজকে এই ফার্স্ট ওকে দেওয়া হয়েছে লস্যি দিয়ে বানানো আইসক্রিম। এবার মামা ওর সামনে খাচ্ছিল, আমি বারবার বললাম যে ওদের সামনে খাস না, ছোটুর কিছু হয় না, ছোটুকেও খাওয়ালাম। বাট লাটুকে দেওয়ার সাথে সাথে উল্টি হয়ে গেল। এবার সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করা, আবার রান্নাঘরে সমস্ত কাজ বাকি ছিল, এই বাসন থালা মাজা, ওগুলো সব মেজে টেজে আসলাম। উফ, এখন বাজে প্রায় 6:30, আবার রেডি হতে হবে, রেডি হয়ে আবার দোকানে যেতে হবে। সো বেরিয়ে পড়েছি, এখন একটু কাজকর্ম করে আসি। কাজকর্ম করে জানি না আজকে ঘুরতে যেতে পারবো কিনা, কারণ সুব্রত তো মার্কেটে গেছে, দেখা যাক কি হয়। এখন দোকানদারি করে বাড়ি যাচ্ছি, আর এত মারাত্মক হাওয়া, এত দারুণ ওয়েদার। আজকে সুব্রত তো বাড়ি চলে গেছে, একাই যেতে হচ্ছে, তো জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর দারুণ মারাত্মক ওয়েদার আজকে, দারুণ।
এদিকে এখন বাড়ি এসে আগে সুব্রতকে খেতে দেবো, তার জন্য ডিম ভাজতে হবে। আজকে শনিবার দিন, তা সত্ত্বেও রাত্রে ডিম ভাজা, সারাদিন নিরামিষ গেছে, এখন ডিম ভাজা। তো যাই হোক, তার সাথে সাথে মাম্মামও লাইন দিয়েছে, তো ডিম ভেজে মাম্মামকেও দেবো এখন, আর সুব্রতকেও দেবো, বাট সুব্রতকে একটু পরে দেবো, আগে মাম্মামকে দিয়ে নিই। কাজকর্ম জাস্ট শেষ হলো, মানে শেষ আর হতে চায় না, একের পর এক কাজ থাকেই, শেষ আর হয় না। মানে যদি এরকম কন্ডিশন থাকতো যে রাত্রেতেও মানুষকে কাজ করতে হবে, ঘুমের কোনো দরকার নেই, তাহলে মনে হয় কি বলবো আর, এরকম মানে পরিস্থিতিটা এরকমই। শুধুমাত্র সূর্যি মামা থাকে না বলেই আমাদের মানে একটু ঘুমানোর জন্য একটু শান্তিতে একটু ঘুমানো যায়। আদারওয়াইজ যদি থাকতো, ও যদি থাকতো রাতেও, তাহলে মানে কি বলবো, যা পরিস্থিতি, জাস্ট মনে হয় কি যে কিছুক্ষণের বিরতি আর কি, আর বিরতিটা খুবই তাড়াতাড়ি কেটে যায়। এই ঘুমিয়ে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, কি আর বলি, দুঃখের কথা। তো যাই হোক, তোমাদেরও কি এরকম কিছু হয় নাকি কমেন্ট সেকশনে জানিও। আর ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।